ওম নমঃ পরমাত্মা। নমস্তে মিত্রগণ। আজকে আলোচনা করব উপনয়ন কি, পৈতা ভা যজ্ঞোপবীত কি, পৈতা কেন নিতে হবে, এই সকল আলোচনা এই ছোট্ট একটি ভিডিওতে করার চেষ্টা করব। প্রথমে আমি আমাদের সমাজের বৈষম্য সৃষ্টির কারণ নিয়ে কিছু আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। পৈতা বর্ণ বৈষম্য সৃষ্টি করে, তাই এটা তুলে দেওয়া উচিত, এমনটাই মনে করে তথাকথিত আধুনিক কিছু মানুষ। এই প্রকৃতির মানুষের উদ্দেশ্যে আমার কিছু প্রশ্ন ও পরামর্শ, যদি পারেন এগুলি করে দেখান, তাহলে আমিও পৈতা তুলে দেওয়ার পক্ষে কথা বলবো। ধরুন, আদালতে উকিল ও বিচারকের কালো কোট এবং চতুর্থ শ্রেণীর লোকদের সাদা পোশাক তুলে সবার একই রকম পোশাকের ব্যবস্থা করতে পারবেন কি? ব্যাংক ও অফিসগুলোতে অফিসার, গার্ড ও পিয়নের পোশাক পরিবর্তন করে একই পোশাক করতে পারবেন কি? স্কুল কলেজগুলোতে শিক্ষক, ছাত্র ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পোশাক পরিবর্তন করে একই করতে পারবেন কি? সামরিক বাহিনীর কর্মকর্তা ও কর্মচারীদের পোশাক ও ব্যাজ একই করতে পারবেন কি? ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে মালিক ও শ্রমিক পোশাক একই করতে পারবেন কি? এতক্ষণ বললাম পোশাকের বৈষম্যের কথা, এখন আসুন পদে বসার বৈষম্যের ব্যাপারে। উপরের সবাই কি যখন ইচ্ছা তাদের চেয়ার ছেড়ে দিয়ে ইচ্ছে মতো যে যার চেয়ারে বসতে পারে কি? যোগ্যতা অর্জন না করা পর্যন্ত কি কোন এমপি বা মন্ত্রী প্রধানমন্ত্রীর পদে বসতে পারে কি? রাষ্ট্রপতি কি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পারে? প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতির চেয়ারে বসতে পারে? ডাক্তার কি ইঞ্জিনিয়ারের পদে বসতে পারে? এই প্রশ্নগুলোর সবগুলোর উত্তরই হলো না, কারণ এতে কর্মের গুণের বৈষম্যতা আছে। আর তা বোঝানোর জন্যই আমাদের পোশাক ও পদ আলাদা করা হয়েছে। অবাক করা ব্যাপার হলো বর্তমান তথাকথিত আধুনিক সমাজ ও এই পোশাক ও পদজনিত বৈষম্যটিকেই মেনে চলে। এমনকি উচ্চ পদে বসতে পারলেও ভালো পোশাক পরতে পারলে গর্ব ও অহংকার অনুভব করে। কিন্তু এই মানুষগুলোই সনাতন সমাজের লোকজন পৈতা পরলে তাকে বৈষম্যের দৃষ্টিতে দেখে। ওরা অহিন্দু নয়, ওরা হিন্দুই। কিন্তু কর্মগুণে বৈষম্য সৃষ্টির শুরু হতেই ছিল, আছে এবং থাকবে। আর এগুলোকে বর্তমানে বিভিন্ন প্রতীকের পোশাক বা পদ মাধ্যমে উপস্থাপন করা হয়। অতীতে সনাতন সমাজ পৈতারূপী চিহ্ন, চার বর্ণ ব্যবস্থা এর মাধ্যমে উপস্থাপন করত। আর সেই পৈতা ধারণের কিছু আধ্যাত্মিক ও সামাজিক আবেদন প্রচুর ছিল। কিন্তু বর্তমানে প্রচলিত প্রতীকের কোন আধ্যাত্মিক আবেদন নেই, যার কারণে বৃদ্ধাশ্রমের সংখ্যা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। অতীতে এত বৃদ্ধাশ্রম ছিল না, কারণ পৈতার আধ্যাত্মিক আবেদন প্রচুর, যা প্রতিনিয়ত স্মরণ করে দেয় ব্যক্তি তিনটি ঋণে আবদ্ধ এবং তা শোধ করতে হবে। কিন্তু বর্তমানে প্রচলিত অতি আধুনিক প্রতীক এমন কোন ঋণের কথা বলে না। বর্তমানে প্রচলিত প্রতীকরূপী পোশাক ও পদ কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা বৃদ্ধি করে। কিন্তু পৈতাতে বিদ্যমান তিনটি গিট, যা উপরোক্ত তিনটি ঋণ পালনে বাধার হিসেবে স্মরণ করিয়ে দেয়। তবে সবকিছুর মূল কথা হলো এই পৈতা ধারণ আবশ্যক গুণ ও কর্মের অনুসারে হওয়া উচিত। কারণ শাস্ত্রে গুণ কর্ম অনুসারে পৈতা নেওয়ার কথা পাওয়া যায়, জন্মসূত্রে নয়। এবার চলুন মূল আলোচনায়। সনাতন ধর্মে প্রতিটি সংস্কার যদিও গুরুত্বপূর্ণ, তথাপি উপনয়ন সংস্কারের মহত্ব
অন্যান্য সংস্কারগুলির থেকে অপেক্ষাকৃত বেশি। চলুন তাহলে জেনে নিই উপনয়ন কি। উপনয়ন শব্দটি দুটি শব্দ উপ এবং নয়ন। উপ অর্থে নিকটে এবং নয়ন অর্থে লইয়া যাওয়া। উপনয়ন অর্থাৎ নিকটে লইয়া যাওয়া। এখন প্রশ্ন আসতে পারে, কাহার নিকটে কাহাকে লইয়া যাওয়া? এর উত্তর এইরূপ যে, সংস্কার দ্বারা শিষ্যকে আচার্যের নিকট লইয়া যাওয়া এবং আচার্য যে সংস্কার দ্বারা শিষ্যকে ব্রহ্ম এর সান্নিধ্যে লইয়া যান, তাহাকে উপনয়ন সংস্কার বলে। এবার জানব পৈতা অথবা যজ্ঞোপবীত কি এবং পৈতা কেন দেওয়া হয়। যজ্ঞোপবীত বা পৈতার অপর নাম প্রতিজ্ঞাসূত্র বা ব্রহ্মসূত্র। ইহা 8 বছর থেকে 12 বছর বয়সের ভেতর প্রতিটি বৈদিক সনাতন ধর্মাবলম্বীর উপনয়ন আবশ্যক এবং উপনয়নের মাধ্যমে এই পবিত্র সূত্রটি সে গুরু কর্তৃক প্রাপ্ত হয়। প্রতিটি পৈতা 3টি আলাদা সূত্রকে গিঁট দিয়ে বেঁধে তৈরি। এই গিঁট বা বন্ধনকে ব্রহ্মগ্রন্থি বা ঈশ্বর কর্তৃক প্রদত্ত গ্রন্থি বলা হয়। এই 3টি সূত্র ঈশ্বর কর্তৃক নির্দেশিত প্রতিটি মানুষের 3টি ঋণ বা দায়িত্বের প্রতীক। আসুন তাহলে জেনে নেই কি সেই 3টি ঋণ বা দায়িত্ব যা প্রত্যেকটি মানুষকে শোধ করতে হয়। ঋগ্বেদ 9ম কাণ্ডের 86 নং সূক্তের 32 নং মন্ত্রে বলা হয়েছে যে, এই 3 সূত্র পরিধান করতে হয় জীবনের প্রকৃত লক্ষ্য জানতে। যে ব্যক্তি যজ্ঞোপবীত ধারণ করেন তিনি গুরুর কাছ থেকে এটা অবগত হন যে 3টি ঋণ তার শোধ করতে হবে, যেমন দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ। এবার এই 3টি ঋণের সংক্ষিপ্ত উদাহরণ দেওয়া যাক। দেব ঋণ ঈশ্বর কর্তৃক প্রদত্ত আমাদের বেঁচে থাকার অপরিহার্য এই পৃথিবীর পরিবেশ ও প্রাণীকুলের প্রতি দায়িত্ব। পৃথিবীকে সুন্দর করে গড়ে তোলা, পরিবেশ শুদ্ধ করা এবং জীবের সেবা করা ইহা দেব ঋণের অন্তর্গত। পিতৃঋণ পিতামাতার প্রতি ঋণ। নিঃস্বার্থভাবে এই 2 জীবন্ত দেবতা আমাদের মানুষ করেন। তাদের যথাসাধ্য সেবা যত্ন করা আমাদের কর্তব্য। ঋষি ঋণ প্রাচীন বৈদিক ঋষিগণ থেকে শুরু করে নিজের গুরু শিক্ষক এরাই আমাদের প্রকৃত মানুষ করে গড়ে তোলেন। এদের সেবা অনুসরণ করাই ঋষি ঋণ। এবার জানব সনাতনীদের পৈতা ধারণের গুরুত্ব ও যজ্ঞোপবীত সনাতনীদের কেন ধারণ করা উচিত। পারস্কর অধ্যায় 2 কাণ্ডিকা 2 সূত্র 10 ও 11 এত দ্বারা প্রমাণিত যে যজ্ঞোপবীত বা পৈতা পরম পবিত্র প্রজাপতি হতেই এর উদ্ভিদ। এই শুভ্র পবিত্র সূত্র আয়ু বল গৌরবের বর্তক। অনেকেই প্রশ্ন করেন যে যজ্ঞোপবীত ধারণ না করলে সনাতনীদের কি ক্ষতি হবে। এত দ্বারা আমাদের বুঝতে হবে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের উপনয়ন সংস্কার হওয়া অতি আবশ্যক। কেননা উপনয়ন সংস্কার না নিলে মানুষ বৈদিক কর্মকাণ্ডের অধিকারী হয় না। উপবীতহীন বা পৈতাবিহীন ব্যক্তি মন্ত্রপাঠ ও বৈদিক ক্রিয়া করবার যোগ্য নয়। এই অধিকারের প্রাপ্ত হেতু যজ্ঞোপবীত বা পৈতা ধারণ করা হয়। যজুর্বেদ 19 অধ্যায়ের 31 নং মন্ত্রে বলা হয়েছে যে, গ্রন্থিযুক্ত যজ্ঞোপবীত সূত্র ধারণ করিয়া যজ্ঞ করিলে যজ্ঞের সম্পূর্ণ ফল পাওয়া যায়। চলুন যজ্ঞোপবীত ধারণ করি, যজ্ঞ করিবার অধিকার গ্রহণ করি। নমস্কার।